বড়দিন, যা ক্রিসমাস ডে নামেও পরিচিত, খ্রিস্ট ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। প্রতি বছর 25শে ডিসেম্বর তারিখে যীশু খ্রিস্টের জন্ম উদযাপন করতে এই দিনটি পালিত হয়। এই উৎসবের মূল উদ্দেশ্য যীশু খ্রিস্টের জন্মের মাধ্যমে মানবজাতির মুক্তি এবং শান্তির বার্তা স্মরণ করা। আমরা আজ বিশ্বময়ের এই পর্বে জানব বড়দিনের ইতিহাস সম্পর্কে। আপনি যদি বিশ্বময় চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করার অনুরোধ রইল। প্রথম দিকে যীশু খ্রিস্টের জন্মদিন পালনের সুনির্দিষ্ট কোনো দিন নির্ধারণ করা হয়নি। চতুর্থ শতাব্দীর প্রথম দিকে রোমান সম্রাট কনস্ট্যান্টাইনের সময় বড়দিন পালনের প্রচলন শুরু হয়। 336 খ্রিস্টাব্দে রোমান সাম্রাজ্যে 25শে ডিসেম্বর দিনটি আনুষ্ঠানিকভাবে যীশু খ্রিস্টের জন্মদিন হিসেবে পালন করা শুরু করা হয়। এই তারিখটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি রোমানদের পৌত্তলিক উৎসব সোল ইনভিক্টাস বা অপরাজেয় সূর্যের উৎসবের সময়ের সাথে মিলে যায়। খ্রিস্ট ধর্ম গ্রহণের পরে চার্চ পৌত্তলিক উৎসবের পরিবর্তে যিশুর জন্ম উদযাপনের জন্য এই দিনটি বেছে নেয়। 25শে ডিসেম্বর দিনটি বেছে নেওয়ার পেছনে একটি ধর্মীয় এবং সাংস্কৃতিক ব্যাখ্যা রয়েছে। এই তারিখটি শীতকালীন সূর্যাস্ত উৎসবের সঙ্গে মিলে যায়, যখন দিন ধীরে ধীরে দীর্ঘ হতে শুরু করে। এই সময়টিকে আলোর ফিরে আসার প্রতীক হিসেবে দেখা হতো, যা যিশুকে বিশ্বের আলো হিসেবে উদযাপন করার জন্য যথাযথ মনে করা হয়। বড়দিনের প্রথম উদযাপন রোমান সাম্রাজ্যে শুরু হলেও তা খুব দ্রুত ইউরোপের অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে। বিশেষ করে গ্রিস, মিশর এবং কনস্ট্যান্টিনোপলে বড়দিন পালনের রীতি জনপ্রিয় হয়ে ওঠে। মধ্যযুগে বড়দিন ইউরোপের বিভিন্ন খ্রিস্টান প্রধান দেশে বিশেষভাবে উদযাপিত হতে থাকে। ইংল্যান্ডে বড়দিন উদযাপন 7ম শতাব্দীতে ক্যান্টারবেরির আর্য বিশপ অগাস্টিনের প্রচেষ্টায় শুরু হয়। স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলোতে এটি পুরনো নর্স উৎসব ইউল এর সাথে মিশে গিয়ে স্থানীয় রীতিতে উদযাপিত হতে থাকে। খ্রিস্টীয় বিশ্বাস অনুযায়ী যীশু খ্রিস্টের জন্ম 1ম শতাব্দীতে বর্তমান ফিলিস্তিনের বেথলেহেম শহরে হয়েছিল। বাইবেলের বর্ণনা অনুযায়ী মেরি বা মরিয়ম কুমারী অবস্থায় পবিত্র আত্মার মাধ্যমে গর্ভবতী হন এবং যিশুর জন্ম দেন। সেই সময় বেথলেহেমে রোমান সাম্রাজ্যের আদেশ অনুযায়ী জনগণ সুমারি করার জন্য ভ্রমণ করছিল। যিশুর পিতা জোসেফ এবং মাতা মেরি সুমারির জন্য সেই সময় বেথলেহেমে উপস্থিত হন এবং সেখানে একটি ভেড়ার আস্তাবলে যিশুর জন্ম হয়। এই ঘটনাটি খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ। খ্রিস্টীয় ঐতিহ্য অনুযায়ী যিশুর জন্ম রাতের বেলায় হয় এবং প্রথমে মেষপালকরা এই সংবাদ পান। দেবদূত তাদের জানান যে একজন ত্রাণকর্তা জন্মগ্রহণ করেছেন। তিনি জ্ঞানী ব্যক্তি। পূর্ব থেকে বেথলেহেমে এসে তারার নির্দেশ অনুসরণ করে যিশুকে উপহার দেন। এই ঘটনাটি বড়দিন উদযাপনের একটি গুরুত্বপূর্ণ অংশ। সান্তা ক্লজ বড়দিনের অন্যতম জনপ্রিয় চরিত্র, মূলত সেন্ট নিকোলাস নামক এক পাদ্রী থেকে উদ্ভূত। সেন্ট নিকোলাস 3য় শতাব্দীতে মায়েরা বর্তমান তুরস্ক অঞ্চলে বসবাস করতেন এবং তিনি শিশুদের প্রতি তার দয়ালু মনোভাব এবং গোপনে উপহার দেওয়ার জন্য বিখ্যাত ছিলেন। সেন্ট নিকোলাসের জীবনীতে উল্লেখ করা হয় তিনি একজন দরিদ্র পরিবারের 3 কন্যাকে বিয়ের জন্য অর্থ সাহায্য করেন, যা তার দানশীলতার অন্যতম উদাহরণ। তার মৃত্যুর পর তাকে সন্ত হিসেবে ঘোষণা করা হয় এবং তার স্মৃতিকে বড়দিনের সময় উদযাপন করা শুরু করা হয়। পরবর্তীতে ইউরোপে সেন্ট নিকোলাসের কাহিনী জনপ্রিয় হয়ে ওঠে এবং ডাচদের মাধ্যমে সিন্টারক্লাস নামটি আমেরিকায় পৌঁছায়। 1823 সালে ক্লেমেন্ট ক্লার্ক মুর রচিত কবিতা এ ভিজিট ফ্রম সান্টা নিকোলাস দ্য নাইট বিফোর ক্রিসমাস নামেও পরিচিত। সান্তা ক্লজের চেহারা, পোশাক এবং স্লেজে চড়ে আসার ধারণাকে জনপ্রিয় করে তোলে। আধুনিক সান্তা ক্লজের লাল পোশাক এবং সাদা দাড়ির চেহারা 20 শতকে প্রতিষ্ঠিত হয়, যার পেছনে
কোকা-কোলা কোম্পানির বিজ্ঞাপনের বড় ভূমিকা রয়েছে। বর্তমানে বড়দিন শুধু ধর্মীয় উৎসব হিসেবে নয়, বরং একটি সাংস্কৃতিক উৎসব হিসেবেও পালিত হয়। এই দিনে মানুষ পরিবার ও বন্ধুদের সঙ্গে মিলিত হয়, উপহার বিনিময় করে, বড়দিনের বিশেষ খাবার উপভোগ করে এবং ঘর সাজায়। বড়দিনের গাছ, আলোকসজ্জা এবং বড়দিনের গান এই উৎসবের অপরিহার্য অংশ। বিশ্বের বিভিন্ন অঞ্চলে বড়দিন পালনের রীতিতে ভিন্নতা রয়েছে। ফিলিপাইনে বড়দিন উদযাপন সেপ্টেম্বর মাস থেকে শুরু হয় এবং এটি বিশ্বের দীর্ঘতম বড়দিন উদযাপন হিসেবে পরিচিত। মেক্সিকোতে বড়দিনের আগে লাস পসাদাস নামে একটি বিশেষ অনুষ্ঠান পালিত হয়, যা মাতা মেরি এবং জোসেফের বেথলেহেমের ভ্রমণের প্রতীক। ইউরোপ এবং আমেরিকায় বড়দিনের প্রধান আকর্ষণ হল উপহার বিতরণ এবং বিশেষ খাবারের আয়োজন। এশিয়া ও আফ্রিকার কিছু দেশে বড়দিন ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়। চিরহরিৎ ফার গাছকে ক্রিসমাস ট্রি হিসেবে ব্যবহার করা হয়। দেবদারু গাছের মতো দেখতে লম্বা পিরামিড আকৃতির গাছটি এখন প্রায় সর্বত্র দেখা যায়, কিন্তু ঠিক কবে ক্রিসমাস ট্রির আগমন ঘটে তা নিয়ে আছে বিতর্ক। মনে করা হয় প্রায় 1000 বছর আগে উত্তর ইউরোপে ক্রিসমাস ট্রি উৎসবের অংশ হয়ে ওঠে। যদিও এত জমকালোভাবে এই গাছ সাজানো হতো না। যদি গোটা গাছটি না পাওয়া যেত তাহলে ফার গাছের কোনো প্রতিকৃতি তৈরি করা হতো ঘরে। সেটাও না হলে কাঠ কেটে স্তরে স্তরে সাজিয়ে পিরামিডের আকৃতি দেওয়া হতো। ধারণা করা হয় ক্রিসমাস ট্রি স্বয়ং যিশুরই প্রতিকৃতি। সবুজ লম্বা গাছ যেন যিশুর মতো। যেখানে গাছটি স্থাপন করা হবে সেই আড়ালের গুড়িকে কাঠের ক্রুশের প্রতীক হিসেবে মনে করা হয়। তারা আলো, লাল, সবুজ কাপড় সাজানো হয় গাছটিকে। সবার উপরে যে তারার জ্বলজ্বল করে সেটির সঙ্গে মিলে আছে বেথলেহেমের যিশুর জন্মের কাহিনী। যিশু খ্রিস্টের জন্মের আগে থেকেই শীতপ্রধান দেশের মানুষ পাইন বা দেবদারু গাছকে সৌভাগ্যের প্রতীক বলে মনে করত। তাদের ধারণা ছিল বাড়ির আঙিনায় চিরসবুজ এই গাছ থাকলে ভূতপেত্নী সহ কোনো অশুভ শক্তি বাড়ির ত্রিসীমানায় ঘেঁষতে পারে না। পরবর্তী সময়ে ক্রিসমাস উৎসবের সঙ্গে এ গাছ যুক্ত হয়ে যায়। তবে আরও জানা যায় 1846 সালে রানী ভিক্টোরিয়া ও জার্মান রাজপুত্র অ্যালবার্ট সন্তানদের নিয়ে ক্রিসমাস ট্রির পাশে দাঁড়িয়ে ছবি তোলার পর তা ছাপা হয় ইলাস্ট্রেটেড লন্ডন নিউজ পত্রিকায়। ওই ছবি প্রকাশের পর দ্রুত যুক্তরাজ্য ক্রিসমাস ট্রির ব্যবহার ছড়িয়ে পড়ে। এরপর মূলত 20 শতকের শুরু থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্য দেশগুলোতেও খ্রিস্ট ধর্মাবলম্বীদের কাছে বড়দিন উদযাপনের ক্রিসমাস ট্রি জনপ্রিয় হয়ে ওঠে। বড়দিনের ইতিহাস এবং উদযাপন রীতিতে ধর্মীয় এবং সাংস্কৃতিক উপাদান একত্রিত হয়েছে। এটি যীশু খ্রিস্টের জন্ম উদযাপনের মাধ্যমে একদিকে যেমন মানবজাতির প্রতি ভালোবাসা এবং শান্তির বার্তা বহন করে, তেমনি অন্যদিকে বিশ্বব্যাপী ভ্রাতৃত্ব এবং উল্লাসের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বড়দিনের রীতি ও ইতিহাস প্রতিটি প্রজন্মে নতুন অর্থে সমৃদ্ধ হয়েছে এবং এটি মানব সমাজের অন্যতম সেরা উদযাপন হয়ে উঠেছে।